শ্রী সীতা রামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ১৪ সর্গ। মহারাজ সগরের আদেশে অংশুমান কর্তৃক যজ্ঞীয় অশ্বের আনয়ন এবং পিতৃপুরুষদের নিধন সংবাদ জ্ঞাপন। হে রঘুনন্দন রাম, পুত্রেরা অনেক দিন হল গেছে, এই চিন্তা করে রাজা সগর স্বীয় তেজে উজ্জ্বল পৌত্রকে বললেন, তুমি বীর এবং বিদ্বান, তেজস্বিতায় তুমি পূর্বপুরুষদের তুল্য। যে যজ্ঞাশ্ব অপহরণ করেছে, পিতৃপুরুষদের অনুসৃত পথে সেই চোরের অনুসন্ধান করো। পৃথিবীর অন্তঃস্থলে অবস্থিত প্রাণীরা বিশাল দেহী এবং বীর, তাদের প্রত্যাঘাত করার জন্য তুমি তরবারির সঙ্গে ধনুকও গ্রহণ করো। প্রণম্যদের প্রণাম এবং কর্তব্যকর্মে বিঘ্ন সৃষ্টিকারীদের হত্যা করে সিদ্ধ মনোরথ হয়ে ফিরে এসো, আমার যজ্ঞকে সফল করো। মহাত্মা সগর এই কথা বলার পর অংশুমান ধনু এবং খড়গ নিয়ে দ্রুত গতিতে চলে গেলেন। নরশ্রেষ্ঠ হে রাম, রাজা সগর কর্তৃক প্রেরিত হয়ে অংশুমান মহাত্মা পিতৃপুরুষগণ কর্তৃক খনিত পৃথিবীর অভ্যন্তরস্থ পথ খুঁজে পেয়ে গেলেন। মহাতেজস্বী অংশুমান দেখতে পেলেন দেবতা, দানব, রাক্ষস, পিশাচ, পক্ষী এবং নাগগণ এক দিগ্গজকে পূজা করছেন। সেই দিগ্গজকে অংশুমান প্রদক্ষিণ করে তার সুস্থতা এবং কুশল জানতে চেয়ে পিতৃপুরুষদের এবং অশ্বচরের বিষয় জানতে চাইলেন। মহামতি দিগ্গজ অংশুমানের কথা শুনে বললেন, অসমঞ্জপুত্র অংশুমান, তুমি কৃতকার্য হয়ে অশ্ব নিয়ে শীঘ্রই ফিরে আসবে। প্রথম দিগ্গজের সেই কথা শুনে অংশুমান ক্রমানুসারে অন্য সকল দিগ্গজকেই যথারীতি জিজ্ঞাসা করতে লাগলেন। সেই দিগ্গজ হাতিরা সকলেই বাক্যের অর্থজ্ঞ এবং বাক্য প্রয়োগে নিপুণ। তারা সকলেই অংশুমানকে সম্মান এবং শুভ কামনা জানিয়ে বললেন, তুমি অশ্ব নিয়ে ফিরে আসবে। অংশুমান দিগ্গজ হাতিদের সেই কথা শুনে যেখানে তার পিতৃপুরুষ সগর সন্তানেরা ভস্মীভূত হয়ে পড়েছিলেন, সেখানে দ্রুত গতিতে চলে গেলেন। তখন সেই অসমঞ্জপুত্র অংশুমান পিতৃগণের নিধন হেতু অত্যন্ত শোকাভিভূত হয়ে পড়লেন এবং দুঃখে শোকে আতর হয়ে ক্রাদন করতে লাগলেন। দুঃখে শোকে আবির্ভূত নরশ্রেষ্ঠ অংশুমান যজ্ঞীয় অশ্বপীকে অনতিদূরে বিচরণ করতে দেখলেন। মহাতেজস্বী অংশুমান জলের দ্বারা রাজপুত্রদের নিজের পিতৃগণের তর্পণ করার ইচ্ছা প্রভাবে জলাশয়ের অন্বেষণ করলেন, কিন্তু কোথায়ই জলাশয় দেখতে পেলেন না। রাম তখন অংশুমান নিপুণ দৃষ্টিকে প্রসারিত করে পিতৃগণের মাতুল, বায়ুর মতো গতিশীল পক্ষীরাজ গরুরকে দেখতে পেলেন। মহাবলশালী বিনতানন্দন গরুর অংশুমানকে বললেন, হে পুরুষ সিংহ, শোক করো না, এই বিনাশ জগতের মঙ্গলের জন্য ত্রিলোকের সকলের দ্বারা সমর্থিত। এই মহাবীরগণ অপরিমেয় তপস্যক্তি সম্পন্ন মহর্ষি কপিল কর্তৃক দগ্ধভূত হয়েছেন। হে বিদ্বান, এনাদের লৌকিক জল দান করা উচিত হবে না, বা সাধারণ পার্থিব জলে এনাদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত হবে না। হে পুরুষ শ্রেষ্ঠ, গঙ্গা হিমালয়ের জ্যেষ্ঠা কন্যা। হে মহাবীর, সেই গঙ্গাতেই পিতৃগণের তর্পণ করো। জগৎকে পবিত্রকারিণী গঙ্গা ভস্মী রাশিকৃত এই ৬০,০০০ সগর সন্তানকে প্লাবিত করুন। জনমনোহারিণী, লোকবাঞ্ছিতা, লোক পাবনী সেই গঙ্গাজলের সিক্ত ভস্মারাশি স্বর্গলোকে গমন করবে। অর্থাৎ সগর রাজের ৬০,০০০ সন্তানের ভস্মীভূত দেহ লোকবাঞ্ছিতা লোক পাবনী গঙ্গাবাড়িতে সিক্ত হয়ে স্বর্গলোকে গমন করবে। হে মহান পুরুষপ্রবর, অশ্ব নিয়ে চলে যাও। হে বীর, তোমার পিতামহ কর্তৃক আয়োজিত যজ্ঞ তোমার সম্পন্ন করা উচিত। গরুরের কথা শুনে মহাবীর তপস্বী অংশুমান অশ্বসহ পুনরায় দ্রুত স্বদেশে প্রত্যাবর্তন করলেন। হে রঘুনন্দন রাম, তখন অংশুমান যজ্ঞে দীক্ষিত রাজা সগরের নিকট এসে সমস্ত সমাচার এবং গরুরের কথা যথাযথ নিবেদন করলেন। রাজা সগর অংশুমানের নিকট থেকে সেই ভয়ঙ্কর সমাচার শ্রবণ করে কল্পশাস্ত্রের বিধান অনুসারে যথাবিধি যজ্ঞ সমাপন করলেন।
বাঞ্ছিত যজ্ঞ সমাপন করে শ্রীমান রাজা সগর নিজপুরে বা নিজ রাজধানীতে চলে গেলেন, কিন্তু গঙ্গার আনয়ন বিষয়ে স্থির হতে পারলেন না। মহান রাজা সগর বহুকাল ধরেও গঙ্গার আনয়ন বিষয়ে স্থির হতে না পেরেই 30,000 বৎসর রাজত্ব করে স্বর্গে গমন করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 1/4 সর্গ সমাপ্ত। নমস্কার।